ওম বিষ্ণু শরণম। সবাইকে কোটি কোটি প্রণাম। গুরুদেবের আর একটি লীলামাধুর্য কথা আমি তুলে ধরার চেষ্টা করছি। আমি জানি না এই অধমের মুখে, যার কোনো তপ নেই, জপ নেই, ভজন সাধন নেই, তার মুখে এই গুরুদেবের লীলামাধুর্য কথা কেমন লাগছে আপনাদের শুনতে আমি জানি না। তবুও আমি চেষ্টা করছি। আপনারা আমার যদি কোনো ভুল ত্রুটি অপরাধ হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। কেননা গুরুদেবের লীলামাধুর্য কথা আর ধরে রাখতে পারছি না, প্রকাশ করতে ইচ্ছা হচ্ছে। মনে হচ্ছে যেন সারা বিশ্বময় ছড়িয়ে দিই আমাদের গুরুদেবের এই লীলামাধুর্য কথা, যেন সারা বিশ্বের মানুষ, সারা বিশ্বের সনাতনী জানুক যে আমাদের গুরুদেব যে লীলা করতে এসেছে সেই লীলার মাধুর্য কথাগুলি যেন সবার পর্যন্ত পৌঁছায়। তাই শুরু করছি। সবার চরণে আমার আবারও কোটি কোটি প্রণাম। আজ থেকে বেশ কিছু বছর আগের কথা, বাংলাদেশে দুলাল বাবা বা দুলাল ঠাকুর, আবার কেউ কেউ দুলালকে দুলাল ভগবান বলে জানেন, যে সেই দুলাল বাবা, যে দুলাল ভগবান, সেই ভগবান যে, তাকে নিয়ে এই কথাটি। ওই দুলাল বাবা অত্যন্ত গরিব ঘরের ছেলে ছিল। তা যেখানে কাজের জন্য যেত, সেখানে যেয়ে দুলালের মনে এত ভক্তি, এত শ্রদ্ধা, সবসময় মা 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 বলে সবসময় ডাকতে থাকতো। কিন্তু এই পৃথিবীর সবথেকে সুমধুর ভাষা মা। মা শব্দ সবথেকে শুনতে মধুর। আর এই মা 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 বলে ডাকলে মাটির মূর্তি থেকে মা বেরিয়ে আসতে বাধ্য হবে, কেননা এই ডাক এতই মধুর। তাই দুলাল সবসময় মা মা বলে ডেকে দুই নয়নের অশ্রু ঝরাচ্ছিল সবসময়। মায়ের প্রতি এত ভক্তি, এত টান, মা মা বলে কেঁদে বেড়াতো। কিন্তু যেখানে কাজে যেত, সেখানে সেই কাজের মালিক যদি দেখে যে কাজ বাদ দিয়ে কেউ মা মা বলে কাঁদছে, তাকে কি কাজে রাখবে? রাখে না। তখন ওই মালিক বলল, বাবা তুমি কোথাও একটা মন্দির করে বসে সেখানে মা মা বলে ডাকো, আমি তো তোমাকে কাজে রাখতে পারবো না বাবা। কেননা তুমি কাজ বাদ দিয়ে যদি সারাদিন মা 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 বলে ডাকো, তাহলে এই কাজগুলো কে করবে? তাই দুলালকে আর কাজে নিল না। দুলাল অসহায়, আর কাজ না করলে চলবে কি করে? তাই বলে কিন্তু দুলালের ভক্তি কম হয়নি। দুলাল বাড়িতে বসেও ওই দিন রাত ভরে মা মা বলে কেঁদে বেড়াতো। তাই দুলালের কান্না দেখে একটা মন্দির, মানুষ সবাই মিলে গ্রামের দুলালের এই ভক্তি, দুলালের চোখের জল, দুলালের চোখের অশ্রু দেখে একটা মন্দির করে দিল, যে দুলাল তুমি এইখানে বসে, এই কালী মায়ের মন্দিরে বসে মা মা বলে ডাকো, মা তোমার ডাক শুনবে নিশ্চয়ই। কিন্তু হঠাৎ করে দৈবক্রমে কি হয়েছে জানেন? দৈবক্রমে একদিন সেই মন্দিরের পাশের এক বাড়ি আর এক মায়ের গায়ে, আমরা বলি না ভর পড়েছে, মা এসেছে, দেবী এসেছে, ভর পড়ে বলে না, সেইভাবে ভর পড়েছে। কে এসেছে? কালী মা এসেছে। তখন সেই ভর পড়ে বলছে যে আমি মা কালী, আমি আসতে চাই দুলালের কাছে, কিন্তু আসতে পারছি না। তখন গ্রামের পাশের মানুষ যারা থাকে, পাড়া প্রতিবেশী, তারা কিন্তু অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে যে ও মা, তাহলে তুমি আসতে পারছো না কেন? তুমি কি চাও দুলালের কাছে? কি হলে তুমি দুলালের কাছে আসবে? তখন মা কি বলছে জানেন? দুলাল দীক্ষা নেয়নি, দুলালকে দীক্ষা নিতে হবে। যদি দুলাল গুরু দীক্ষায় দীক্ষিত হয়, তাহলে আমি দুলালের কাছে আসতে পারি। তখন ওই প্রতিবেশী লোক বলেছে, ও মা, তুমি এত কিছু জানো, বলতে পারো যে দুলালকে দীক্ষা নিতে হবে, তাহলে দুলাল দীক্ষা নেবে কার কাছ থেকে? সেই সদ্গুরু কোথায় পাবে? ও মা, তুমি সেই সদ্গুরুর নামও বলে দাও। জানেন তখন কি বলছে জানেন? তখন বলছে
ও সদ্গুরু খুঁজে বেড়াচ্ছ? তখন কালিমা বলছে, তার থেকে 2-3 গ্রাম দূরে এক গুরুদেব আছে। সেই গুরুদেব যে গ্রামে ছিল সেই গ্রামের নাম বলেছে, ওই গ্রামে যাও, ওই গ্রামে অমকের বাড়ি যাবে, সেই বাড়ি এক গুরুদেব আছে, চিদানন্দ গোস্বামী তার নাম। তোমরা যাও, সেইখান থেকে সেই গুরুদেবকে নিয়ে আসো, নিয়ে আসে দুলালকে দীক্ষা দাও, তাহলেই আমি আসবো দুলালের কাছে। মানুষ তখন অবাক হয়ে গেছে, বিচম্বিত হয়ে গেছে। সে কি করে হয়? এমন গুরু এখনো বাংলাদেশে আছে যে গুরুর নাম স্বয়ং মা কালী বলছে যে যাও ওই গ্রামে, ওই বাড়িতে রয়েছে সেই গুরুদেব। এমন গুরুদেব বাংলাদেশে আছে এখনো? তাহলে সেই গুরুদেব কোথায়? এই বলে কৌতূহল জেগে গেল সবার মনে। এই যে ফিট পড়েছে, এ মিথ্যা কথা বলছে না তো? তাহলে এটা কি সত্য? এটা প্রমাণ করার জন্য গ্রাম যত লোকজন ছিল, প্রায় অনেক লোকই ট্রাক ভরে, বাস ভরে সবাই মিলে চলে গিয়েছে। তারপরের দিন সকালবেলায় ভোরে যে বাড়ির অ্যাড্রেস মা দৈববাণী করেছেন, ওই ভোরে এসে সেই বাড়িতে যেয়ে সবাই মিলে উপস্থিত। গুরুদেব ঘুমাচ্ছিলেন, গুরুদেব তো কিছু জানেন না। তখন সেই বাড়ির মালিককে ডেকে বলেছেন, তোমার নাম কি অমুক? সে বলল, হ্যাঁ। কি হয়েছে? তোমরা এত লোকজন কেন? তোমাদের বাড়ি একটা গুরুদেব, তোমাদের বাড়ি একজন মহা গুরুদেব এসছেন, তার নাম চিদানন্দ গোস্বামী। বলছেন, হ্যাঁ। কি অপরাধ করেছে আমাদের গুরুদেব? বলছে, গুরুদেব কোনো অপরাধ করেনি। সেই গুরুদেব কোথায়? আমরা তাকে দেখার জন্য এসেছি। বলছো কি হয়েছে? তখন সব ঘটনা খুলে বলতে তারা অবাক হয়ে গেল। তাই এই মহাপুরুষ, এই মহামানব আমাদের বাড়িতে? তারা জানতো যে তাদের গুরুদেব মহাশক্তিশালী অধিকারী, কিন্তু তারা এই জানতো না যে স্বয়ং কালিমা, সে কালিমা বলবে যে ওই গুরুদেবের কাছ থেকে দীক্ষা নাও, তাহলে আমি আসতে পারি। তাহলে কেমন গুরুদেব? এমন গুরুদেব কোথায় আছে? তাই গ্রামের সব মানুষ একসঙ্গে ব্যাকুল হয়ে, আকুল হয়ে গুরুদেবকে দেখে, গুরুদেবের পায়ে সবার চোখের জল দিয়ে গুরুদেবের চরণ ধুয়ে দিল। তারপরে সবাই মিলে আনন্দ করে নিয়ে আসলো গুরুদেবকে। নিয়ে এসে দুলালকে দীক্ষা দিল। দুলাল দীক্ষিত হয়ে দুলালের কাছে কালিমা আসলো। কালিমাকে দুলাল পেয়েছে এবং সেই দুলাল অনেক 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 মহা রোগী, যারা বাঁচার মতো নয়, তাদেরকে বাঁচিয়ে তুলতে পারে। এবং এমন যাদের বন্ধা সন্তান হয় না, সেই দুলালের আশীর্বাদেও সন্তান হয়। আর সেই দুলাল এখন বর্তমান সময়ে বাংলাদেশে অনেকেই দুলালকে ভগবান বলে জানেন। আপনারাও ইউটিউবে সার্চ মারে দেখবেন দুলাল বাবা, বাংলাদেশের দুলাল ঠাকুরের ঘটনা। এ কোনো মিথ্যা ঘটনা নয়, এটা একটা সত্যি কাহিনী, এটা একটা সত্যি লীলা মাধুর্য আমাদের গুরুদেবের। তাই যারা আমাদের গুরু ভাই বোন আছেন, যারা আমাদের গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছেন, আমি তাদেরও শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই যে এমন সদ্গুরু, এমন মহামানব, এমন মহাপুরুষের সান্নিধ্যে বা এমন মহাপুরুষের কাছ থেকে দীক্ষিত হতে পেরেছেন। তাই সব গুরু ভাই বোনদেরকেও আমি কোটি কোটি প্রণাম জানাই। আর এইভাবে এই গুরুদেবের লীলা মাধুর্য কথা সবার কাছে পৌঁছানোর জন্য আমি প্রার্থনা করছি।